ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। তার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি, প্রথমেই আমি আটা নিয়েছি 3 কাপ মতো। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। তারপর আমি গাজর কেটে নিয়েছি একটা, শসা কেটে নিয়েছি একটা, একটু ক্যাপসিকাম, একটু ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ আমি একসঙ্গে কেটে নিয়েছি, সবগুলো ভালোভাবে ধুয়ে। তার সঙ্গে নিয়েছি আমি 3টে ডিম। আমি আটাটা ভালোভাবে পানি দিয়ে গুলে নেব। আমি দিয়ে দেবো এতে একটু স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে গুলবো আমি এটা। অল্প অল্প পানি দিয়ে আমি এটা ভালোভাবে গুলে নেব। আমি একটু পানি দেবো। এইভাবে আমি অল্প পানি দিয়ে ভালোভাবে গুলে নেব। ডিম নিয়েছিলাম, ডিম 3টে, এবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজটা নিয়েছি, আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দেবো। অর্ধেকটা মতো লঙ্কা আমি দিয়ে দেবো। অল্প সামান্য স্বাদ মতো লবণ। এটা আমি ভালোভাবে গুলে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, আপনারা এইভাবে গুলে নেবেন। যে শসাগুলো আমি একসঙ্গে কেটে রেখেছিলাম, শসা, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সেগুলো আমি এবার একটা অন্য পাত্রে নিয়ে এর মধ্যে হালকা লবণ স্বাদ মতো এবং সস দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তারপর আমি চাটুটা বসিয়ে দিলাম। চাটুটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। এবার আমি আটার মিশ্রণটা এতে দিয়ে দেব। চামচের উল্টো দিকে আমি হালকাভাবে এরকমভাবে সমান করে নেব। আমি এর উপরে একটু হালকাভাবে তেল ব্রাশ করে নেব। দেখুন, আমার একটা দিক হয়ে গেছে, কালারটা কেমন অন্যরকম হয়ে গেছে। তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এর উপরে ডিমটা দিয়ে দেবো। আমি যে ফেটে রেখেছিলাম ডিমটা, সেটা আমি হালকাভাবে দিয়ে দেবো এর উপর। একদিক হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দেবো। হালকা আঁচে এভাবে আমি 5 মিনিট ভালোভাবে সেঁকে নেব। আমি এদিকে হালকা একটু তেল দিয়ে দেবো, যেন ডিমটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। এর উপরে আমি মিশ্রণটা, উপকরণটা দিয়ে দেবো। এবার আমি এটা হয়ে গেছে, এটা তুলে নেবো। আপনারা এইভাবে তুলবেন, না হলে ভেতরের ডিমটা আমি দিয়ে দেবো। একদিক হয়ে গেছে, এবার আমি এটা হালকাভাবে উল্টে দেবো। দেওয়ার পর আমি তেল দিয়ে দেবো অল্প করে।
যেন ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায়। পুরটা দিয়ে দেবো। আমি সমস্ত রুটিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি সবগুলো এইভাবে ভেজে নিলাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার মনটা অনেক খুশি হবে। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব।